ওয়েলকাম টু অল অফ ইউ। এই ভিডিওতে আমরা বিভাজ্যতার নিয়ম শিখব। অর্থাৎ কোনো সংখ্যাকে 1 থেকে 20-র মধ্যে যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ মিলবে কিনা সেটা আমরা জানব। অর্থাৎ ভাগ না করেই আমরা কিভাবে জানতে পারবো যে কোনো সংখ্যা অন্য একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। প্রথমেই আমরা জেনে নিই 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যা কখন 2 দ্বারা বিভাজ্য হয় বা কোন কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। আমরা যদি দেখতে পাই যে কোনো সংখ্যা শেষ অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 0 অথবা জোড় সংখ্যা হয়, তাহলে সেই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়। আমি উদাহরণস্বরূপ যদি দেখি, আমি 325 এই সংখ্যাটা নিই, এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? দেখো এখানে শেষ সংখ্যা অর্থাৎ 5, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। যেহেতু এই 5 সংখ্যাটা জোড় সংখ্যা নয়, তাই এই 325 সংখ্যাটাও 2 দ্বারা বিভাজ্য হবে না। আবার আমি আরেকটা সংখ্যা নিচ্ছি 320। দেখো এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, অর্থাৎ এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। আবার যদি আমরা আরেকটা সংখ্যা নিই 384, তাহলে দেখো এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, অর্থাৎ এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, কারণ 4 যেহেতু জোড় সংখ্যা। তাহলে আমরা জানলাম যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা জোড় সংখ্যা হলে সে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয়। এবার আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানব। কোনো সংখ্যাকে 3 দ্বারা কখন বিভাজ্য করা যাবে বা 3 দ্বারা ভাগ করে মিলে যাবে, কিভাবে আমরা জানতে পারব। আমরা উদাহরণের সাহায্যে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আমি একটা সংখ্যা নিলাম 325। এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্যের নিয়ম বলছে যে কোনো সংখ্যার অঙ্কগুলিকে যদি আমরা যোগ করি, অর্থাৎ 3 + 2 + 5 যোগ করলে আমরা পাচ্ছি 10। এই যে অঙ্কগুলি যোগ করে যে যোগফল পেলাম, এই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো 10 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, তাই 325 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে না। আবার যদি আমরা একটা সংখ্যা নিই 3, 8, 1, অর্থাৎ 381, যদি আমরা সংখ্যা নিই 381টি কি 3 দ্বারা বিভাজ্য হবে? দেখো এখানকার যে অঙ্কগুলি আছে 3 + 8 + 8 1, যোগ করলে কি পাবো? 3 আর 8 11, 12 পেলাম। দেখো 12 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 381 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো যে সংখ্যাটি থাকবে তার অঙ্কগুলিকে যোগ করতে হবে, অঙ্কগুলি যোগ করে যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানব। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যে কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, শেষ দুটি অঙ্ক যদি 0 হয় অথবা শেষ দুটি অঙ্ক মিলে যে সংখ্যা তৈরি হচ্ছে সেই সংখ্যাটি যারা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই পুরো সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমি উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। হয়তো আমি লিখলাম 3500, এই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য হবে? দেখো এখানে শেষ দুটি অঙ্ক অর্থাৎ একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি 0 আছে, অর্থাৎ এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার যদি আমি এরকম পেতাম 7332, এই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য? এটা দেখার জন্য আমাদেরকে শেষ দুটি অঙ্ক অর্থাৎ 3 এবং 2, অর্থাৎ 3 এবং 2 মিলে যে অঙ্ক দুটি মিলে আমরা কি পাচ্ছি? 32। শেষ দুটি অঙ্ক মিলে যে সংখ্যাটা তৈরি হচ্ছে সেই সংখ্যাটা দেখো আমাদের 4 দ্বারা বিভাজ্য, কারণ 4 8 দিয়ে 32 হয়। অর্থাৎ শেষ দুটি অঙ্ক যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জানলাম? আমরা জানলাম কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি দুটি 0 হয় অথবা শেষ দুটি অঙ্ক মিলে যে সংখ্যা তৈরি হবে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা আসি 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম খুবই সহজ। এটা আমরা সংখ্যাটা দেখেই বুঝতে পারি কি, যদি সেই কোনো একটি সংখ্যার শেষ অঙ্কটি 0 হয় অথবা 5 হয়, 0 কিংবা 5 যদি থাকে, তাহলে সেই অঙ্কটা 5 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ আমরা
এখানে কোনো হিসাবের দরকার নেই। আমরা যদি 3, 2, 1, 5, এই যে আমার শেষ অঙ্কটি কত আছে 5, যেহেতু শেষ অঙ্কটি 5 তাই এই সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য। কিন্তু যদি আমি একটা সংখ্যা নিতাম 3, 2, 1, 3, অর্থাৎ শেষ অঙ্কটি যেহেতু 3 তাই এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হতো না। অর্থাৎ 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? কোনো সংখ্যার শেষ অঙ্কটি অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হয় 0 নয়তো 5, যে কোনো একটা হলেই সে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা আসবো 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো, যেহেতু 6 সমান আমি লিখতে পারি 2 into 3, এবং 2 এবং 3 পরস্পর বলছে মৌলিক সংখ্যা, অর্থাৎ 2 এবং 3 এর গসাগু 1। অর্থাৎ আমরা বলতে পারি কোনো সংখ্যাকে 2 এবং 3 দ্বারা যদি বিভাজ্য করা যায়, অর্থাৎ 2 দ্বারাও বিভাজ্য হয় এবং 3 দ্বারাও বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো কোনো সংখ্যাকে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি যদি একটা সংখ্যা নিই 2, 3, 4, 2 ধরে নিলাম, তাহলে এই সংখ্যাটি একটু ভালো করে খেয়াল করে দেখো যে একক স্থানীয় অঙ্ক 2, অর্থাৎ সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার দেখো সংখ্যাগুলি যোগ করলে কত পাবো? সংখ্যার অঙ্কগুলি 2 + 3 + 4 + 2, 2, 3, 5, 5 আর 6, 11, অর্থাৎ 11 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, তাই এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 2, 3, 4, 2 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হলেও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, সুতরাং এই পুরো সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু এই সংখ্যাটি আমি নিতাম 3, 3, 4, 2, তাহলে এবার দেখি আমরা, দেখো এই সংখ্যাটির একক স্থানাঙ্ক 2 হওয়ায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার অঙ্কগুলিকে যোগ করলে পাবো 3 + 3 + 4 + 2, অর্থাৎ কত পাচ্ছি? 12 পাচ্ছি, এবং 12 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য এবং 3 দ্বারাও বিভাজ্য, সুতরাং পুরো সংখ্যাটি আমার 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো কোনো সংখ্যাকে 2 দ্বারা এবং 3 দ্বারা যদি বিভাজ্য করা যায়, তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা আসছি 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। দেখো 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? বলছে কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্কের সঙ্গে 2 গুণ করে বাকি সংখ্যার সঙ্গে বিয়োগ করে বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। দেখো আমি একটা উদাহরণ নিয়ে তোমাদের ব্যাপারটা আরো পরিষ্কার করব। দেখো আমি একটা সংখ্যা নিচ্ছি 1575, এই সংখ্যাটি কি 7 দ্বারা বিভাজ্য? সেটা দেখার জন্য আমরা প্রথমে কি করব? দেখো এখানে বলা হয়েছে একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ এই 5 সংখ্যাটার সঙ্গে 2 গুণ করতে হবে। 5 এর সঙ্গে 2 গুণ করলে আমরা পাচ্ছি 10। এই 10 সংখ্যাটিকে আবার আমাদেরকে কি করতে হবে? এই যে বাকি যে সংখ্যাটা পড়ে আছে অর্থাৎ 157, এটার সঙ্গে 10 আমাকে বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ করে পাচ্ছি 741, 147 সংখ্যাটিকে 7 দ্বারা বিভাজ্য। দেখো আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি 147 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। যদি আমরা কোনো কারণে এটা না বুঝতে পারি এটা 7 দ্বারা বিভাজ্য না, তাহলে আবার আমাদের আগের নিয়মটাই ফলো করতে হবে। অর্থাৎ আমাকে এই যে শেষ অঙ্ক অর্থাৎ 7 একক স্থানীয় অঙ্কের সঙ্গে আবার আমরা কি করব? 2 গুণ করব, অথবা ঠিক 14। 7 বাদ দেওয়ার পর যে বাকি সংখ্যাটা পড়ে থাকছে অর্থাৎ 14, এটার সঙ্গে আমি আবার এই 14টা বিয়োগ করব। বিয়োগ করলে পাচ্ছি 0। 0 যেহেতু 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ পুরো সংখ্যাটি আমাদের 7 দ্বারা বিভাজ্য হবে। আমি আরেকটা উদাহরণ নিই, ব্যাপারটা তোমাদের আরো ক্লিয়ার হবে। 3242 ধরো, এই যে সংখ্যাটা নিয়েছি এই সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য? এটা দেখার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? এই যে 2 একক স্থানীয় অঙ্ক, এটার সঙ্গে আমি 2 গুণ করব, পাচ্ছি 4, অর্থাৎ 320, অর্থাৎ 324, এই যে 324 পেলাম, এটার থেকে আমি 4 বিয়োগ দেব, বিয়োগ দিলে পাচ্ছি 320, 320। 320 কে 7 দ্বারা বিভাজ্য? দেখো আমরা এটাও বুঝতে পারছি না, সেই জন্য আবার শেষ অঙ্ক এটার সঙ্গে 2 গুণ করলে পাচ্ছি 0, এবং 0টা যদি আমরা এই 32-এর সঙ্গে বাদ দিই 2, 3, 32 সংখ্যাটা যদি 7 দ্বারা বিভাজ্য নয় সেটা আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ 3242, অর্থাৎ 3242 এই সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য নয়। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি হচ্ছে? কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কের সঙ্গে 2 গুণ করে যে সংখ্যাটি হচ্ছে সেটা বাকি সংখ্যা থেকে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করার পর বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য। এবার আমরা
8 দ্বারা বিভাজিতার নিয়ম আমরা জানি। 8 দ্বারা বিভাজিতার নিয়ম আমরা কি, 8 দ্বারা বিভাজিতার নিয়ম হচ্ছে কোনো সংখ্যার শেষ 3টি অঙ্ক যদি 3টি শূন্য হয় অথবা শেষ 3টি অঙ্ক যে 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমি যদি কোনো সংখ্যা একটা লিখি 3530000, অর্থাৎ এই সংখ্যাটি দেখো শেষ 3টি অঙ্ক 3টি 0 আছে, অর্থাৎ এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। আবার যদি আমরা এরকম সংখ্যা থাকে 357248, এই সংখ্যাটি যদি থাকে তাহলে এই যে এই সংখ্যাটির শেষ 3টি অঙ্ক, অর্থাৎ শেষ 3টি অঙ্ক বলতে 248, এই যে শেষ 3টি অঙ্ক 248, এটা কি 8 দ্বারা বিভাজ্য? এটা 8 দ্বারা বিভাজ্য করার জন্য আমাকে দেখে নিতে হবে। দেখো 3 24 3 31, এটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। যেহেতু 8 দ্বারা বিভাজ্য অর্থাৎ পুরো সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এবার আমরা আসি 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোন সংখ্যা 9 দ্বারা বিভাজিতার নিয়ম অনেকটা 3 দ্বারা বিভাজিতার নিয়মের মতোই। অর্থাৎ কোন সংখ্যাকে 9 দ্বারা বিভাজ্য হতে গেলে সেই সংখ্যার যে অঙ্কগুলিকে যোগ করতে হয়, যোগ করার পর যোগফলটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমি যদি দেখি কোনো সংখ্যা 3872, এই যে পেলাম, এই সংখ্যাটি যে অঙ্কগুলি আছে অর্থাৎ 3872, এগুলোকে যোগ করলে কত পাচ্ছি? 387 প্লাস 2 করলে পাচ্ছি 20 পাচ্ছি আমি। তাহলে এই 20 সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? যেহেতু 9 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ পুরো সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু আমি যদি করতাম 3672, এই সংখ্যাটি দেখো, এই সংখ্যাটি দেখো 3 প্লাস 6 প্লাস 7 প্লাস 2, অঙ্কগুলোকে যোগ করলে আসছে 18। এই 18 সংখ্যাটি দেখো আমার 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। সুতরাং 3672 এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। এই গেল 9 দ্বারা বিভাজিতার নিয়ম। এবার আমরা আছি 10 দ্বারা বিভাজিতার নিয়ম। 10 দ্বারা বিভাজিতার নিয়ম খুবই সহজ। কি, কোনো সংখ্যাকে দেখি আমরা বুঝতে পারছি 10 দ্বারা বিভাজ্য কি নয়। শেষে যদি আমাদের শূন্য থাকে, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি শূন্য থাকে তবেই একমাত্র 10 দ্বারা বিভাজ্য হয়, তাছাড়া 10 দ্বারা বিভাজ্য হয় না। অর্থাৎ 3250 শেষ অঙ্কটি শূন্য থাকলে তবে সেটা 10 দ্বারা বিভাজ্য আমরা বুঝতে পারি। শেষ অঙ্কটি শূন্য ছাড়া বাকি যে কোনো সংখ্যা থাকলে ওই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হয় না। এবার আমরা আসছি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। দেখো 11 দ্বারা বিভাজিতার নিয়মে বলেছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ করে বাকি সংখ্যার সঙ্গে বিয়োগ করে বিয়োগফল 11 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এটা অনেকটা 7 দ্বারা বিভাজিতার নিয়মের মতো। দেখো আমি একটা সংখ্যা নিচ্ছি 1 2 3 4, ধরো এই সংখ্যাটি কি 11 দ্বারা বিভাজ্য হবে? দেখো এই সংখ্যাটি বিভাজ্যতার জন্য কি করতে হবে? একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ এই যে 4টা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। 1 2 3 সঙ্গে আমি প্রথমে 4 বিয়োগ করবো, কারণ দেখো 4 বাদ দিয়ে যে সংখ্যাটি পড়ে থাকে 1 2 3, 4 বিয়োগ করলে আসছে 9 119। 119 কি 11 দ্বারা বিভাজ্য? এটা যদি না বুঝতে পারি তাহলে এই 9টাকে আবার আমরা বাকি সংখ্যা অর্থাৎ 11 থেকে 9 বিয়োগ করবো। 11 থেকে 9 বিয়োগ করলে 2 পাচ্ছি। 2 সংখ্যাটা বিভাজ্য নয় 11 দ্বারা, অর্থাৎ আমার 1 2 3 4 এই সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য নয়। আমি একটা অন্য উদাহরণের সাহায্যে তোমাদের এটা দেখানোর চেষ্টা করি। যদি আমি একটা সংখ্যা নিই 1595, এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্যের জন্য কি করতে হবে? আমাকে প্রথমে এই একক স্থানীয় অঙ্ক 5টাকে বাকি সংখ্যা অর্থাৎ 159 থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে কত পাচ্ছি? 415154। এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এটাও যদি না বুঝতে পারি আমরা তাহলে আবার একই জিনিস করবো, অর্থাৎ এই যে একক স্থানীয় অঙ্ক 4, এটাকে আমাকে বাকি সংখ্যা অর্থাৎ 15 থেকে বাদ দিতে হবে। 15 থেকে বের দিতে হচ্ছে 11। দেখো 11 সংখ্যাটি 11 দ্বারা যেহেতু বিভাজ্য, অর্থাৎ 1595 এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজিতার নিয়ম আমরা জানলাম। এবার আমরা আসছি 12 দ্বারা বিভাজিতার নিয়ম। দেখো আবার সেই আগের মতোই 12 সংখ্যাটিকে আমি লিখতে পারবো 3 into 4, এবং 3 এবং 4 এর দেখো গসাগু হচ্ছে কত? 1, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা। অর্থাৎ 12 দ্বারা বিভাজিত হতে গেলে সেই সংখ্যাকে 3 এবং 4 দ্বারা বিভাজ্য হতে হবে। অর্থাৎ কোনো সংখ্যাটি যদি 3 এবং 4 উভয় সংখ্যা দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে সেই সংখ্যাটি 12 দ্বারা ভাগ করে মিলবে। 3 দ্বারা ভাগ করার নিয়ম এবং 4 দ্বারা ভাগ করার নিয়ম আমি আগেই বলেছি। সুতরাং 3 এবং 4 দ্বারা বিভাজ্য হলেই সেই সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। একই রকম ভাবে এবার আমরা আসবো 13 দ্বারা বিভাজিতার নিয়ম। দেখো 13 দ্বারা বিভাজিতার নিয়ম অনেকটা 11 দ্বারা বা 7 দ্বারা বিভাজিতার নিয়মের মতোই। কি বলছে? যে একক স্থানীয় অঙ্কের সঙ্গে যদি
4 গুণ করি, 4 গুণ করার পর বাকি সংখ্যার সঙ্গে যোগ করতে হবে, সেই সংখ্যাটাকে যোগ করতে হবে। আগে যখন আমরা বিয়োগ করছিলাম, এখানে যোগ করতে বলি, সঙ্গে যোগ করতে যদি তাহলে বিভাজ্য হয়। অর্থাৎ আমি একটা সংখ্যা নিলাম 1 2 2 3, এই সংখ্যাটি কি 13 দ্বারা বিভাজ্য হবে? এটা দেখার জন্য আমাকে প্রথমে একক স্থানীয় অঙ্ক কত? 3। একক স্থানীয় অঙ্ক 3 এর সঙ্গে আমাকে 4 গুণ করতে হবে, কত হচ্ছে? 12। এই যে 12 পেলাম, এই 12টা বাকি সংখ্যা অর্থাৎ 122, 3টা বাদ দিলে কত আছে? 122। এই 122 এর সঙ্গে 12 আমাকে যোগ করতে হবে। দেখো যোগ করলে পাচ্ছি 4 3 1 134। 134 সংখ্যাটা কি 13 দ্বারা বিভাজ্য? এটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে আবার আমাকে এই শেষ অঙ্কটি অর্থাৎ 4 এর সঙ্গে 4 গুণ করে কত পাচ্ছি? 16। তাহলে বাকি সংখ্যা কত আছে? 13। 13 সঙ্গে 16 আবার যোগ করতে হবে, মানে একই কাজ আমাকে আরেকবার করতে হবে। তাহলে কত পাচ্ছি এখানে? 9 2 29, অর্থাৎ 29 সংখ্যাটা কি 13 দ্বারা বিভাজ্য? 13 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 13 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ প্রথম যে সংখ্যাটি ছিল অর্থাৎ 1 2 2 3, এই সংখ্যাটিও 13 দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা অপর একটি সংখ্যা দেখি। যদি আমরা অন্য একটা সংখ্যা নিই, অর্থাৎ 7592, এই সংখ্যাটা নিলাম, এই সংখ্যাটা কি 13 দ্বারা বিভাজ্য? এটা দেখার জন্য কি করব? আমরা আবার সেই আগের মতোই একক স্থানাঙ্ক 2 এর সঙ্গে আমরা কত গুণ করবো? 4। 4 গুণ করলাম, 8 পেলাম। অর্থাৎ 8 পাওয়ার পর এই 8টাকে বাকি সংখ্যা অর্থাৎ 700 অনুসারের সঙ্গে যদি যোগ করি, কত হচ্ছে? 767। এই সংখ্যাটা কি 13 দ্বারা বিভাজ্য? সেটাও যদি আমরা না বুঝতে পারি, আবার আমাদের সেই একক স্থানীয় অঙ্ক অর্থাৎ 7, 7-এর সঙ্গে 4 গুণ করলাম, কত হচ্ছে? 28। এই 28 সংখ্যাটি যদি আমি এখানে আবার যোগ করি 76 এর সঙ্গে, তাহলে পাচ্ছি 4 7 8 9 10 104। এবার দেখো এই 104 সংখ্যাটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 13 দ্বারা বিভাজ্য, কারণ 13 ইন্টু 8 গুণ করে পাচ্ছি কত? 104। অর্থাৎ 104 সংখ্যাটি যেহেতু 13 দ্বারা বিভাজ্য, অর্থাৎ পুরো সংখ্যাটা অর্থাৎ 7592 সংখ্যাটিও 13 দ্বারা বিভাজ্য। এগুলো আমাদের 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এবার আমরা আসবো 14 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আগের মতোই দেখো, যেহেতু 14 সংখ্যাটিকে আমরা লিখতে পারি 2 ইন্টু 7, এবং 2 এবং 7 পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ কোনো সংখ্যা 14 দ্বারা বিভাজ্য হতে গেলে তাকে 2 দ্বারা এবং 7 দ্বারা দুটোই বিভাজ্য হতে হবে। অর্থাৎ 14 দ্বারা বিভাজ্যতার নিয়ম, আমার কোনো সংখ্যা 2 এবং 7 দ্বারা বিভাজ্য হলে সে সংখ্যাটি অবশ্যই 14 দ্বারা বিভাজ্য হবে। তারপর আমরা আসছি 15 দ্বারা বিভাজ্যতার নিয়ম। দেখো 15 সংখ্যাটিকে আবার আমরা লিখতে পারি 3 ইন্টু 5, এবং 3 এবং 5 পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 3 এবং 5 দ্বারা কোনো সংখ্যা যদি বিভাজ্য হয়, তাহলে সে 15 দ্বারা বিভাজ্য হবে। 15 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে 3 এবং 5 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হলে সে 15 দ্বারা সংখ্যা বিভাজ্য হবে। আজকে এই পর্যন্তই, এবং 15 পরবর্তী সংখ্যাগুলো আমরা বিভাজ্য কিনা আমরা পরবর্তী ভিডিওতে আবার জানবো।